কোনো এক সময় কুসুমপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো এক পরিবার। নিহারিকা নতুন বউ হয়ে এই পরিবারে এসেছে 6 মাস হলো। তার শাশুড়ি বীণা দেবী খুবই অভিজ্ঞ গৃহিণী। বাড়ির সব কিছু নিজের হাতে তিনি সামলান। নিহারিকা ভালো রান্না জানে না, বাড়ির নিয়ম কানুনেও সেভাবে সে অভ্যস্ত নয়। তাই প্রায়ই শাশুড়ির কড়া কথার মুখোমুখি হয়। তার স্বামী ও মায়ের ওপর কোনো কথা বলতে পারে না, এতে সে খুবই কষ্ট পায়। এই তো একদিন সকালের ঘটনা। নিহারিকা তড়িঘড়ি করে জলখাবার বানাচ্ছিল, কিন্তু হঠাৎ তার হাত ফসকে গরম দুধ পড়ে গেল রান্নাঘরের মেঝেতে। বীণা দেবী দেখে তো একবারে রেগে গিয়ে বললেন, তুমি তো কিছুই পারো না, আমি না থাকলে এই সংসার কিভাবে চলবে? নিহারিকার চোখে জল চলে এলো, কিন্তু কিছু বলল না। সে বুঝতে পারছিল তার শাশুড়ি রাগী হলেও মনের দিক থেকে তিনি খারাপ নন, শুধু কঠোর নিয়মের মানুষ। পরদিন সকালে নিহারিকা চুপচাপ শাশুড়ির পাশে গিয়ে বলল, মা, আমি আপনাকে রান্না করতে দেখেছি, আপনি এত সুন্দর রান্না করেন, আমাকেও শেখাবেন? বীণা দেবী প্রথমে অবাক হলেন, তারপর হাসলেন। শিখতে চাও? তাহলে আজ থেকেই তুমি আমার সহকারী। এরপর থেকে দুজন একসঙ্গে রান্না করতে করতে সময় কাটাতে লাগলো। ধীরে ধীরে শাশুড়ির মন নরম হতে লাগলো। একদিন বিকালে চা খেতে খেতে বীণা দেবী হেসে বললেন, তোমার মতো হাসি খুশি বৌমা পেয়ে আমার সত্যিই খুব ভালো লাগছে। আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করছি। এই কথা শুনে নিহারিকার মন আনন্দে ভরে উঠল।